নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝুরো ছানার পায়েস। তো এখানে ঝুরো ছানার পায়েস বানানোর জন্য প্রথমে আমি 150 গ্রামের মতো ছানা নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে মথে ঝুরো করে নিয়েছি। আর এখানে জাল দেওয়া বেশ খানিকটা আমার কাছে দুধ ছিল, সেটারই খানিকটা ঢেলে দিচ্ছি গরম করার জন্য। দুধটা বেশ ভালোভাবে ফুটে আসলে তারপরে এর সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করব। আর এই ছানার পায়েসটা আমি বানিয়েছি কিন্তু নলেন গুড় দিয়ে। তো এইখানে দুধটা বেশ ভালো করে ফুটে আসলে আমি খানিকটা পাউডার দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধটা দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালো করে ঘন হচ্ছে। কড়াইয়ের কানা দেখে বুঝতেই পারছেন যে দুধটা কতটা জাল হয়েছে আর কতটা বেশ ঘন হয়ে এসছে। এই যে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নলেন গুড়। গুড়টা এবার গলিয়ে নেওয়ার অপেক্ষা। যেহেতু এটা শীতকাল তাই আমি এটাকে গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে চিনি, বাতাসা বা মিষ্টি দিয়েও কিন্তু বানাতে পারেন, খুব ভালো হয় খেতে এটা। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে আমি খুব ভালো করে এবার এটাকে নেড়ে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি এবং দুধটা বেশ ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি। দুধটা ভালো করে ফুটে আসলে এবার ঝুরো ছানাগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি পর্যন্ত এটাকে ফোটাবো। আর আমি কিন্তু এখানে কোনো এলাচ, তেজপাতা বা অন্য কোনো সেন্টের জিনিস কিন্তু ব্যবহার করিনি। তার কারণ এটা গুড়ের পায়েস, আর গুড়ের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, সেই জন্য আমি এটার সঙ্গে আর কিছুই ব্যবহার করিনি। এরকম একটা কনসিস্টেন্সি থাকবে। এর থেকে নিচে আবার নামিয়ে দিলে কিন্তু একদমই পাতলা হবে, আর আবার খুব বেশি ঘন করতে গেলে কিন্তু আবার সেটা সন্দেশের আকারে চাং বেঁধে যাবে। তাই এটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে। নলেন গুড়ের ঝুরো পায়েস বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয় এটা খেতে। অবশ্যই জানাবেন কমেন্টে যারা যারা বাড়িতে বানিয়েছেন। ধন্যবাদ সবাইকে।